সোমবার আর বৃহস্পতিবার শিডিউল ছিল, এখন শনিবার নিলে আবার একটা কোন দিন হবে স্যার? ঠিক আছে, 3টা দিন গ্যাপ দেখি। দিয়ে। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। কারণ অফিসে থেকে তো সময় মেনটেন করে একটু টাফ হয়ে যায়। যাও, এখন আপনারা হচ্ছে যেটা বললাম যে একটা ক্লায়েন্টের আমাদের এরকম বাইরের স্টুডেন্ট পাঠানোর কনসালটেন্সি আছে। তাহলে তার জন্য আমাদের হচ্ছে কি হতে পারে, দুইটা স্পেসিফিক, দুইটা বিষয় এখানে খুব বেশি কাজ করতে পারে। হ্যাঁ, ফার্স্ট অফ অল সেটার জন্য হচ্ছে আমরা, আমার তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন না আপনারা। হ্যাঁ, এখন কি স্ক্রিন দেখা যায়? এক মিনিট, এক মিনিট, এই তো শেয়ার করে দিয়েছি। এখন দেখা যায় না? দেখ দেখ দেখা যায়। আচ্ছা, তাহলে আমরা যার এখন কাজ নিছি, ধরেন এজেন্সি, তারা হচ্ছে কনসালটেন্সি। এটাকে কনসালটেন্সি ফার্মই বলা যেতে পারে, তাই না? তাদের মেন কাজ কি, যে হচ্ছে স্টুডেন্ট পাঠায়, তাই না? তাহলে স্টাডি অ্যাব্রোড নিয়ে কাজ করে। আচ্ছা, তাহলে আমরা যদি তার জন্য এখন একটা অ্যাড রান করতে যাই, হ্যাঁ, তাহলে হচ্ছে এখানে আমরা যদি সেল ক্যাম্পেইন চালাই, তাহলে আমরা কি বিক্রি করব? আমাদের কোনো প্রোডাক্ট আছে যে সেটা আমরা বিক্রি করব? নাই। আমাদের কোনো সার্ভিস সাধারণত এখানে এইভাবে সরাসরি বিক্রি হয় না। সার্ভিসের ক্ষেত্রে আমরা বিভিন্ন ওয়েতে লিড বা এগুলো নিতে পারি। লাইক ধরেন আপনি ফেসবুকে অ্যাড রান করতে পারেন, এটার জন্য কি সেলস ক্যাম্পেইন চালাবেন? না। ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে সেল চালাইতে পারেন, লাইক ধরেন আপনি ক্যানভা প্রো সেল করেন, অথবা হচ্ছে বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন সেল করেন, সেগুলোর জন্য আপনি সেলার চালাইতে পারেন। তো আমরা যাই হোক, আমরা যেহেতু স্টাডি আপডেট নিয়ে কাজ করতেছি এখানে, তাহলে আমাদের দুইভাবে স্টুডেন্টের সাথে, এখানে বিষয়টা তো এমন না যে প্রোডাক্ট এখানে রেডি আছে, আমি জাস্ট অর্ডার দিলাম আমার কাছে চলে আসলো, এত সহজ না তো এখানে। মানে জি স্যার। স্টুডেন্টের সাথে আমাকে বোঝানো লাগবে সে বাইরে গেলে কি উপকার হবে, তারপরে তার কত টাকা স্যালারি হবে, এই বিষয় আদি খুব বিস্তারিত তাকে আমাদের বুঝাইতে হবে। তো এটা তো সাধারণত টুস করে সেল ক্যাম্পেইন রান করে দিলেই তাকে কি আমরা এভাবে বুঝাইতে পারবো বা সময় পাবো? পাবো না, মানে ওই জন্য আমাকে কিনবেও না এই জন্য। ঠিক আছে, তখন দেখা যাইতেছে শুধু ডলারই বার্ন হবে, লাভ নেই। তাহলে এটার জন্য আমাদের বেস্ট সলিউশন কি? নাম্বার ওয়ান হতে পারে আমরা একটা মেসেজ ক্যাম্পেইন চালাবো। মেসেজ ক্যাম্পেইন, এখন এই ফেসবুকের ভাষায় মেসেজ ক্যাম্পেইন নামে কোনো কিছু নাই। সেটা আমরা কই থেকে চালাইতে পারি? এনগেজমেন্ট থেকে। ঠিক আছে, মেসেজ নামে কোনো অপশন কি আছে ফেসবুকে বলেন তো? নাই। সেকেন্ডলি হচ্ছে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো লিড অ্যাড চালাইতে পারি। লিড অ্যাড কি? স্টুডেন্টের তার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, কোথায় পড়াশোনা করছে সেইগুলো, হ্যাঁ, এই ডিটেলসগুলো সে আমাকে লিডে একটা ফর্মে সে ফিল আপ করবে। তো আমরা তাকে ফোন করে ডিটেলস আরও জানাবো। তার যদি ইচ্ছা হয় আমার অফিস ভিজিট করবে, অবশ্যই অফিস ভিজিট করতেই হবে, মাস্ট বি, নাহলে তো এখন হোক পরে হোক মাস্ট বি অফিস ভিজিট করাইতে হবে, নাহলে তো কাজ হবে না, তাই না কি বিষয়টা? তাহলে আমরা এই দুইটা ওয়েতে, হয় এসএমএস ক্যাম্পেইন বা এনগেজমেন্ট ক্যাম্পেইন থেকে মেসেজ চালাবো, মেসেজ অ্যাড চালাবো, না হয় আমরা লিড ক্যাম্পেইন চালাতে পারি। লিড ক্যাম্পেইন চালাবো, হ্যাঁ। এখন এই দুইটার মধ্যে স্পেসিফিক্যালি দেখেন, যদি লিড ক্যাম্পেইন চালান তাহলে আপনার খরচটা একবারে মোটামুটি হচ্ছে জেনুইন থাকবে। ধরেন $2 হলে $2, আর মেসেজ ক্যাম্পেইনে হলে দেখা যায় অনেক সময় অনেকেই হচ্ছে বিভিন্ন টাইপের মেসেজ দেয়। ঠিক আছে, যা আপনার কাস্টমার না, তাও একটু টার্গেটিং ভালো করে না করলে, আপনার অডিয়েন্স না তারপরেও সে দেখা যাচ্ছে যে গ্রামের চাচাতো ভাইরাও মেসেজ দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার ডলার বার্ন হতেছে। কিন্তু মেসেজ ক্যাম্পেইনে কস্ট ইফেক্টিভ, অর্থাৎ খরচ একটু কম হয়। হ্যাঁ, এখানে কি হয়? কস্ট কম। কম, আর লিডে একটুখানি কস্ট বেশি হয়। বেশি হয়। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আমাদের মেসেজ ক্যাম্পেইন চালাইতে হবে। তো চলেন আমরা একটা লাইভ প্রজেক্টে আপনাদের দেখাই কীভাবে মেসেজ ক্যাম্পেইন আমরা চালাবো। আর এদিকে কিন্তু আপনাদের যেগুলো কাজ দিছি ওগুলো কিন্তু করতেই থাকবেন। হ্যাঁ, হ্যাঁ, করছি যাওয়া জি স্যার। ওকে, ওইটা নিয়ে আমি আরও বিস্তারিত কথা বলবো না, আগে আমরা একটা লাইভ প্রজেক্ট দেখে আসি। ওকে, সো অ্যাড ক্যাম্পেইন চালানোর জন্য এই আপনারা তো কার্ড এখনো অ্যাক্টিভ করেন নাই, দেখেন ওখানে কয়দিন সময় আছে। $5 কিন্তু পরে আর পাবেন না, আমার হঠাৎ মনে পড়লো। ঠিক আছে,
জি স্যার। $5 কিন্তু এটা চলে যাবে। এখন ওই যে 1 মাস পর্যন্ত থাকে। 1 মাস হয়েছে? স্যার এই 17 তারিখে 1 মাস হবে। তা এ, আজকে 19 তারিখ। হ্যাঁ স্যার আমি মিস করি স্যার, $5 তাহলে আমার মিস শেষ। হয়ে গেছে। তাহলে ওইটা আর পাবেন না, ঠিক আছে? পাবো না স্যার, ঠিক আছে। হ্যাঁ, তাহলে 500 টাকা কম লাগতো আপনার, 700 টাকা। হ্যাঁ। আচ্ছা, যাই হোক। এখন দেখেন, আমরা অ্যাড ক্যাম্পেইন চালানোর জন্য আমরা কোথায় আসি সচরাচর? আমাদের অ্যাড লাইব্রেরিতে, রাইট? এটা হচ্ছে আমাদের, সরি অ্যাড লাইব্রেরি না, অ্যাড ম্যানেজারে। হ্যাঁ, অ্যাড ম্যানেজার। আর অ্যাড লাইব্রেরি কি? যেখানে সবগুলো অ্যাড আমরা দেখতে পারি, কে কোথায় কই থেকে অ্যাড চালাইছে। তা অ্যাড লাইব্রেরি আমরা যদি যাই, অ্যাডস লাইব্রেরি, অ্যাড লাইব্রেরিও আমাদের জন্য দরকার আছে, কারণ আমাদের কম্পিটিটর কি ধরনের অ্যাড চালাচ্ছে, হ্যাঁ, আমাদের কম্পিটিটর কি ধরনের অ্যাড চালাচ্ছে সেগুলো বোঝার জন্য আমাদের অ্যাড লাইব্রেরি অ্যানালাইসিস করা দরকার আছে। যেমন আমরা এখান থেকে অল অ্যাড দিয়ে যদি স্টাডি আপলোড দেই, দেখেন স্টাডি আপলোড দিলে এরকম অসংখ্য কি আসছে আমাদের এখানে, বলেন তো? টোটাল কতগুলো অ্যাড আছে? 2500 প্লাস অ্যাড আছে। তারা কি করে? এই যে স্টাডি আপলোড নিয়ে কিন্তু কাজ করতেছে। লার্ন মোড দিয়ে দিছে, ক্যারিয়ার ওয়াইজ, ইংলিশ ওয়াইজ, তারপরে 2500 প্লাস অ্যাড আমাদের এখানে আছে বিভিন্ন কোম্পানির, ঠিক আছে? দেখেন, তাহলে এখান থেকে আমরা ধারণা নিতে পারি, হ্যাঁ, ধারণা নিতে পারি যে এখান থেকে আমরা ধারণা নিতে পারি যে ক্যাপশনে কি লেখা যায়, ভিডিও দেওয়া যায়, কি ভিডিও দিলে আমাদের রিচ হওয়ার পসিবিলিটি বেশি থাকবে, ঠিক আছে? তাহলে অ্যাড লাইব্রেরি থেকে আমরা কিসের ধারণা নিতে পারি? ক্যাপশনের এবং ভিডিও কি আমাদের অ্যাডমিশন কানেক্টকে কি টাইপের ভিডিও আমরা ইউজ করলে আমাদের খুব ভালো রেজাল্ট পাবে। যেমন দেখেন না, 28 তারিখ থেকে চালাই রাখছে, দ্যাট মিন্স ভালো রেজাল্ট করতেছে বলেই তো চালাই রাখছে, তাই না? ওকে, তো আমরা ধরেন এগুলো রিসার্চ করে আমরা একটা লেখা লিখেছি। আমরা লেখাটা হচ্ছে এখানে আমার সেভ করে রাখছি। আমি যদি দেখাই, ওকে, প্রাইমারি টেক্সটে আমরা হচ্ছে এইটা দেব, আর হেডলাইনে দিব হচ্ছে এইটা, ঠিক আছে? তাহলে এগুলো আমরা কই পাইছি? এগুলো আমরা হচ্ছে, এটা আমাকে ক্লায়েন্ট দিয়ে দিছে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, কিন্তু অন্য ক্ষেত্রে যদি না দেয়, যেমন হচ্ছে আমাদের অন্য অ্যাডের ক্ষেত্রে আমাদের দেয় নাই, সেক্ষেত্রে আমরা এরকমভাবে বিভিন্ন অ্যাড লাইব্রেরি থেকে রিসার্চ করে, যেগুলো অনেক দিন ধরে অ্যাড চলতেছে, তাদের ক্যাপশনগুলো আমরা রিসার্চ করে নতুন করে দিতে পারি, ঠিক আছে? তো আমরা আমাদের হচ্ছে অ্যাড ম্যানেজারে চলে আসলাম। অ্যাড ম্যানেজারে আসার পর আমরা হচ্ছে একটা নতুন অ্যাড দিব সাউথ কোরিয়ার জন্য, ঠিক আছে? যেমন দেখেন এই যে একটা মেসেজে আমার 16 টাকা কাটছে, এগুলো কিন্তু অলরেডি আমাদের অ্যাড রান করা আছে, হ্যাঁ? 12টা পার হয়ে গেছে, এই জন্য দিতেছে না। সাইপ্রাস এটা আমরা একটু কমাই দিই। ওকে, সো আমরা ক্রিয়েটারে যাব, যাওয়ার পর এই যে এনগেজমেন্ট, দেখেন সরাসরি মেসেজ নামে কোনো অপশন আছে এখানে নাই কিন্তু। আমরা এই জন্য এনগেজমেন্টে যাব, এনগেজমেন্ট থেকে মেসেজ ক্যাম্পেইনে যাব, ম্যানুয়াল সেটআপ থাকবে এখানে, কন্টিনিউয়ে যাব, যাওয়ার পর আমরা এখানে স্টাডি অ্যাব্রোড দিব না, স্টাডি ইন কোরিয়া। কোরিয়া, কোরিয়া কোনটা? সাউথ কোরিয়া স্যার? দেন হচ্ছে আমরা এখানে ক্যাম্পেইন বাজেট দিলাম। ক্যাম্পেইন বাজেট, অ্যাডসেট বাজেট কিন্তু আপনারা জানেন আমি সর্বোচ্চ খরচ করব এখানে, ধরেন প্রতিদিন 700 টাকা, এর বেশি খরচ করব না,
এরপর বাজেট শিডিউল দরকার নাই, যা আছে তাই থাকবে। এরপর আমরা নেক্সটে চলে যাব। তো আমরা হচ্ছে এটা টেস্ট পারপাসে আপাতত ইমেজ দিয়ে চালাবো, দেন হচ্ছে আমাদের নেক্সট ভিডিও আসবে, সমস্যা নাই। তাহলে আমার এখানে ইমেজ মেসেজ ক্যাম্পেইন দেখেন ডেস্টিনেশন দেওয়া আছে। এরপরে আমরা এখান থেকে ম্যানুয়ালি 83 না দিয়ে ম্যানুয়াল ডেস্টিনেশন দিয়ে আমরা এখানে এই যে 25 যেই নাম্বারটা সেটা দিয়ে দেব। তার মানে এখানে আমার রিকোয়ারমেন্ট ছিল, দেখেন হোয়াটসঅ্যাপে কিন্তু অনেক নাম্বার অ্যাড করা আছে, হ্যাঁ, কিন্তু আমরা সবগুলো নাম্বার না নিয়ে যেটা আমাদের রিকোয়ারমেন্ট ছিল আমরা সেটাও কিন্তু ইচ্ছা করলে সিলেক্ট করে দিতে পারবো। আমরা এটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আমি এটা একটু দিয়ে রাখি। ওকে, দেন আমরা নিচের দিকে আসবো। পারফরমেন্স গোল যা আছে তাই থাকবে, শিডিউল আছে যা আছে তাই। আমরা এখানে লোকেশন এবং হচ্ছে লোকেশন ফুল বাংলাদেশি থাকবে। এখানে এসে আমরা একটু হালকা টার্গেটিং করব। সাধারণত কম বাজেট হলে আমরা একটু টার্গেটিং করলে ভালো রেজাল্ট আসবে, উল্টা পাল্টা মেসেজ আসবে না। না হলে ওপেন দিয়ে দিলে প্রথম 2-1 দিন উল্টা পাল্টা মেসেজ বেশি আসে। তো অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সে যাব। এখন 65 বয়স বেশি যাদের বয়স হয়ে গেছে তারা কি আদৌ আমাদের হচ্ছে এখানে অ্যাপ্লাই করবে পড়াশোনার জন্য? পারবে না। সর্বোচ্চ হলো আমাদের এখানে 22 বছর দিতে পারি, হ্যাঁ। ইন্টার পাস করতে কত বছর লাগে একজন স্টুডেন্ট সাধারণত? আর এভারেজে 18 থেকে 20 বছর। তাহলে 20 বছর লাগে, হ্যাঁ, ধরেন আপাতত 20 বছর থেকে সে সর্বোচ্চ কত বছরের মধ্যে যেতে পারবে? 32 থেকে 35, ঠিক আছে। তো আমরা 35 দিয়ে দিলাম। তাহলে হবে কি, যাদের বয়স 20 থেকে 35 রাইট নাও তারাই শুধু আমার অ্যাডটা দেখবে। ওকে, আরও একটু হালকা টার্গেটিং করে দিই, যেমন হচ্ছে যাদের বাইরে পড়াশোনার প্রতি আগ্রহ আছে, তাহলে বাইরে যদি যেতে চাই আইএলস লাগবে অবশ্যই। তাহলে আমরা এখানে আইএলস লিখে সার্চ করব, হ্যাঁ। তাহলে দেখেন আইএলস, এই যে ইন্টারন্যাশনাল ইংলিশ IELTS, ঠিক আছে, এটা আসছে। তারপরে হচ্ছে আমরা স্টাডি লিখে সার্চ করলে দেখেন কি আসছে, স্টাডি অ্যাব্রোড, স্টাডি ইন্টারন্যাশনাল, তাই না? স্টাডি অ্যাব্রোড দিলাম, তারপরে হচ্ছে স্টাডি ইন্টারন্যাশনাল দিলাম, তারপরে হচ্ছে স্টাডি ইন কোরিয়া। আমরা জাস্ট সিম্পলি কোরিয়া লিখে সার্চ করলাম। তাহলে দেখেন এইখান থেকে স্টাডি রিলেটেড থাকলে দিবেন, না হলে সরাসরি কোরিয়া ইন্টারেস্টেড যেটা সেইটা দিবেন, হ্যাঁ। কোরিয়া বা সাউথ কোরিয়া এটা আমরা দিয়ে দিলাম। তারপর স্টাডি ইন, এখন কোরিয়া যারা পড়াশোনা করে তারা ইউরোপেও কিন্তু যেতে ইন্টারেস্টেড, তাই না? তাহলে আমরা সবার মেন টার্গেট কি থাকে? ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, ইউএসএ, হ্যাঁ, মেন টার্গেট তো এটাই থাকে, তাই না? তো আমরা এই কয়েকটা আপাতত দিলাম। আচ্ছা, আরেকটা এখানে দেই, সেটা হচ্ছে আমাদের যে ইউনিভার্সিটিটা ছিল, সেই ইউনিভার্সিটির নাম আমরা দিয়ে দিতে পারি, হ্যাঁ। ওসং ইউনিভার্সিটি, ওসং ইউনিভার্সিটি।
কোন শহরে এটা কি মেনশন করতে হয় না? হ্যাঁ হ্যাঁ, এই ওসং ইউনিভার্সিটিটা কোন শহরে, কোরিয়া, এটা কি মেনশন করতে হবে নাকি? না মেনশন করতে হবে না। নাই, ওইটা এদের ইয়েতে নাই। আচ্ছা সমস্যা নেই, তো আমরা কিছু অল্প বেশি টার্গেটিং করব না, আমরা অল্প কিছু টার্গেটিং করলাম, এরপর যা আছে তাই আমরা নেক্সটে যাব। ওকে, তো এখানে আমরা এখানে লিখতে দিতে পারি ইমেজ, যেহেতু ইমেজ আমরা শুধু রান করব এটার জন্য আমরা ইমেজ লিখে দিলাম। আমরা ইমেজ অ্যাডের এখানে যাব, যাওয়ার পর আপলোড দিতে হবে, তাহলে আপলোডে যাব, যাওয়ার পর আমরা আমাদের এটা দিয়ে দিলাম, দেন নেক্সটে যাব। সো আমাদের প্রাইমারি টেক্সট এইটা, এবং আমাদের হেডলাইন। দেখছেন আগে থেকে যদি এই দুটো রেডি করা থাকে তাহলে কিন্তু সময় কম লাগবে, নাহলে এখন কম আবার লাগবে। আমরা এখানে খুঁজতে হইতো। যা নেক্সটে যাব, নেক্সটে গেলে এখানে অনেকগুলো ভেরিয়েশন দিবে নতুন ইমেজের, আমাদের আপাতত দরকার নেই। নেক্সট নেক্সট, দেন আমাদের এখানে কি শো করে দেখি। ওকে ডান। ক্যাম্পেইন স্কোর 83%, এটা 100% করলে বেটার হতো, কিন্তু আমাদের কাছে ভিডিও নেই। হ্যাঁ এই যে দেখেন, ভিডিওর জন্য ভিডিও যদি দিতাম তাহলে এটা আমাদের 100% হতো। তো আমরা আরেকবার রিভিশন দিয়ে নেব সব কিছু ঠিক আছে কিনা। প্রথমে সাউথ কোরিয়া, তারপরে হচ্ছে আমরা 700 টাকা করে দিছি ক্যাম্পেইন বাজেট। দেন নেক্সটে যাব, নেক্সটে যাওয়ার পর আমরা ম্যানুয়াল ডেস্টিনেশন সিলেক্ট করে 25 নাম্বারটা দিলাম। তারপরে হচ্ছে সময় যা আছে তাই থাকবে, কোনো সমস্যা নেই। নেক্সট নেক্সটে বাকি সবগুলো এখানে দিয়েছি, দেন পাবলিশড। ঠিক আছে, সো দেখেন কত ইজি, আর এইটা আপনারা ভুলে গেছেন। ইনক্রিজ দেওয়ার বাজেট অ্যাট লিস্ট 900 কুড গেট 5 কনভার্সন পার ডে, দরকার নাই। তাহলে এখন কি যে কোনো মেসেজ ক্যাম্পেইন বা অন্য কোনো অ্যাড ক্যাম্পেইন যদি চালাইতে বলা হয় পারবেন আপনারা? হ্যাঁ, পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ এই যে স্যার। শিওর? এটা এই ভিডিও, জি স্যার, প্র্যাকটিস করবো এই ভিডিও দেখে স্যার। হ্যাঁ আগের ভিডিও আছে, এটাও দেখবো, হবে ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা তাহলে নতুন কোনো কিছু আজকে আর না দেখাই, আপনাদের হলো আগের যে একটা লিঙ্কডইনের প্রবলেম ছিল বললেন, ওইটাই সলিউশন করে দিই। বলেন কি প্রবলেম? ওই যে স্টারলিং আপা আপা বল। লিঙ্কডইনে, আচ্ছা লিঙ্কডইনে যে ফলো আপটা দেওয়া, এটা তো স্যার একটা দুইটার বেশি দেওয়া যায় না, তখন বলে যে প্রো ইউজ করতে নেভিগেটর, যেটা আমাকে আর কি বারবার মেসেজ আসে। 24 ঘন্টা পর দিবেন। আবার 24 ঘন্টা পর? রাইট, কারণ বেশি ইয়ে করলে জি স্যার। এরা অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দেয়, তখন আরো ঝামেলা। রেস্ট্রিক্টেড ওহে তো করে। অনেক আছে 2 নম্বরে করার, কিন্তু দেখা যায় যে অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেলে সেটা অনেক বেশি হার্মফুল। অ্যান্ড বাংলাদেশ থেকে নতুন অ্যাকাউন্ট করতে এখন খুব বেশি টাফ, ভেরিফাই করতে করতে করে দেয় না আর কি। ঠিক আছে, আমি তো অত চাপ দিই না। আপনি 3 জনকে যদি ফলো দিয়ে রাখেন তো অনেক, এটা তো তাহলে মানে আপনার 7 দিনে 21টা পার্সনকে আপনি ফলো করা ইম্পসিবল। 21 জনকে কি আপনি ফলো করতে পারবেন রেগুলার, আমারে বলেন? না স্যার, ঠিক আছে, ভাই তো বলে অনেকগুলো ফলো দিছে, আমি তো দেখলাম যে আমি 7টা না 8টাকে দিতে পারছি। না বেশি দেওয়া ঠিকও না। হ্যাঁ, কারণ দেন আমি না, যখনই আস্তে একজন থেকে দ্বিতীয় জনকে ফলো আপে যাচ্ছি, তখনই আসতেছে যে আপনি ই কেনে। স্যার
ফলোয়ার কানেক্টের মধ্যে ডিফারেন্সটা কি? ফলোয়ার যখন দিবেন তখন ফেসবুকের ফলোয়ার মানে বোঝেন? বুঝি ফেসবুক পেজে কি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায়? না, তাহলে কি যায় করতে না। পারেন? ফলো দিতে পারেন। ফলো দেওয়া মানে কি? আপনি তাকে ফলো করতেছেন, সে আপনাকে ফলো করুক না করুক ডাজন্ট ম্যাটার। আর ফ্রেন্ড রিকোয়েস্ট তো বোঝেন, ফেসবুক আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয় না? জি তাহলে স্যার। আপনি তার ফ্রেন্ড হয়ে গেলেন, অর্থাৎ সে রিকোয়েস্ট দিক বা আপনি রিকোয়েস্ট দেন, আপনি রিকোয়েস্ট দিলে সে যদি অ্যাকসেপ্ট করে অথবা সে যদি রিকোয়েস্ট দিলে আপনি যদি অ্যাকসেপ্ট করেন, তাহলে কিন্তু আপনার ফ্রেন্ড হয়ে যান। তার নিউজ ফিডে সবে দেখতে পান, আপনার নিউজ ফিডেরগুলোও সে দেখতে পায়। কানেক্টটা জি ঠিক স্যার, সেম, ঠিক আছে? সেরকম। ওর নেটওয়ার্কে আচ্ছা, সবগুলো আপনি দেখতে পাবেন বা কি করতেছে না করতেছে অ্যাজ এ ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট, কানেক্ট ইজ ফ্রেন্ড রিকোয়েস্ট, আর ফলো দা অ্যাজ ইউজার ফলো। একটা কথা, ওই কানেক্ট যেটা আছে 24 ঘন্টার সর্বোচ্চ কয়টা কানেক্ট দেওয়া যায়? কোনো বাইন্ডিং আছে? আপনি 10টা বেশি হয়ে যায়, 10টা বেশি দিবেন না, 5টা করুন। 5টা। 5টা জি থেকে স্যার। 10টা করুন। আচ্ছা। আচ্ছা, থার্ড প্লাস, এটা এখানে কি প্রবলেম ছিল আপনার বললেন? স্যার থার্ডের কি ফলো দেওয়া যায়? ফলো দিতে গেলে তো ওই যে একজনের বেশি দেওয়া যায় না থার্ডকে, কারণ থার্ড তো উনি তো হলো ওখানকার হ্যাঁ দিতেছি আমি, দাঁড়ান, ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেট, ওকে সোরেজন করলাম। এ তো থার্ড প্লাস, যে আমি ফলো দিতেছি, হয়েছে না? হ্যাঁ, এভাবে দেওয়া যায় কিন্তু বেশি দেওয়া যায় না স্যার। একজন আর দুই দুই তিন জনের বেলায় গেলেই স্যার ই করে দেয়। এই যে 2টা দিলাম আমি আপনাদের সামনে, হুম। একটা 3টা দিলাম, হ্যাঁ, আর একটা দেওয়া যাবে, 4টা। এটা হলো অ্যাকাউন্টের উপর ডিপেন্ড করে, এই যে 4টা দিছি, কিন্তু কিছু হয়েছে আমার? না স্যার। স্যার ফলো দিয়ে ওর আইডিটা যখন আমি ঢুকতে যাই আর কি, তখনই আমাকে ই করে আর কি স্যার। দাঁড়ান, এই 5টা দিছি আমি, ধরেন, হ্যাঁ, জি স্যার। দিয়ে আমি ধরেন এটাতে ঢুকতে গেলাম, কই, ঠিক আছে? এটা আস্তে আস্তে অ্যাকাউন্ট পুরাতন হলে, রেগুলার হলে আপনার ঠিক হয়ে যাবে। এখন আমি কিন্তু অ্যাকাউন্টের মধ্যে ঢুকছি এবং এখানে 2টা দিলাম, তাহলে 5 2 কয়টা হলো? 6-7টা। 7টা। এই যে এখন যাকে ফলো দিছি এর অ্যাকাউন্টের মধ্যেও গেলাম আমি, তাই হুম। কিন্তু আমি ফলো দিয়েছি, দেখছেন? জি স্যার। তো আর একটা কথা, যে ফলোতে ঢুকতে গেলে আপনার অনেক সময় যে প্রিমিয়াম শো করে না, প্রিমিয়াম, ওটা ওই তো যে, করবে, ওটার কথাই বলছি হ্যাঁ, আমি। 3টা আপনার যে কয়টা দিতে দেয় এখন, এই কয়টা দেন, সমস্যা নেই। আর কিছু? এই আপাতত স্যার। এইটাই স্যার। আর স্যার আমি হলো মানে আমি যে ইমেল কালেক্ট করতে যাচ্ছিলাম, তো তার ওই ইমেল কালেক্ট করতে যাওয়ার কারণেই হলো হয়তো আমাকে হলো বারবার ই করতেছে যে আপনি ই করেন, প্রো কেনেন। বুঝতে পারছি কোনটা কি ইনফরমেশনে যাইতেছেন তো বারবার। হুম। আচ্ছা, আপাতত আপনি ফলো দেন, হ্যাঁ, জি আর স্যার। ইমেলটা কিছুদিন পরে করেন, হ্যাঁ। আমি কি ওকে ইমেল স্যার। নিতে বলছিলাম এখন তো বলি নাই মনে না হয়। স্যার বলেন নাই। হ্যাঁ, কিছুদিন মানে পরে। আমি দেখছিলাম যে দেখি কয়টা ইমেল কালেক্ট করতে পারি, টুলস ছাড়া ম্যানুয়ালি পারা যায় কিনা। হ্যাঁ, ঠিক আছে, আপাতত ট্রাই করেন। ওই যে ওরা ডিটেক্ট করে ফেলছে যে আপনি এখানে ডাটা নিতেছেন, দ্যাটস হোয়াই আপনি কি এরকম করছেন। তা আপাতত তাহলে এই 2টা করেন, হ্যাঁ। আর জি হচ্ছে রেগুলার পোস্ট করতেছেন? জি স্যার, পোস্ট করতেছি স্যার। এটা আচ্ছা, চলতেছে স্যার, রেগুলার করতেছে। স্যার ঠিক আমার আছে, একটু লিঙ্কডইন অ্যাকাউন্টটা আপনাকে শেয়ার করে দেখাই। হ্যাঁ দেখান।